অথেন্টিক ইসলাম টিভি, সালাফিদের পথে আলেমদের সাথে। রমজানের রোজার ফজিলত অন্য রোজার চাইতে অনেক গুণে বেশি, অনেক গুণে বেশি। যেমন সুন্নত নামাজের চাইতে ফরজ নামাজের অনেক গুণে ফজিলত বেশি, এই রকমই ফরজ জাকাতের ফজিলত দান সাদকার চাইতে অনেক গুণে বেশি। যে কোনো ফরজ ইবাদত বন্দেগীর গুরুত্ব সবচাইতে বেশি, ফজিলত বেশি। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী রয়েছে হাদিসে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তা দিয়ে শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন, কাল আল্লাহু আযজা ওয়া জাল, মহান আল্লাহ ইরশাদ করেন, কুল্লু আমালে ইবনে আদম লাহু, আদম সন্তানের সমস্ত আমল তার জন্য। তার জন্য মানে তাতে কিছু একটা অংশ আছে, হ্যাঁ, তাতে কিছুটা তার ভাগ আছে, তাতে দুনিয়াদারি এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লোক দেখানো, লোককে শোনানোর দিকগুলি সেখানে ফুটে উঠে হতে পারে। অধিকাংশ লোক তাতে আংশিকভাবে ও পুরোপুরিভাবে লিপ্ত হয়ে যায়, যার ফলে আমলকে নষ্ট করে ফেলে বা আমলের নেকিকে কমিয়ে ফেলে লোক দেখানো যখন কিছু নিয়ত হয়ে যায়। ইল্লা সিয়াম, তবে সিয়াম রোজা একেবারে ব্যতিক্রম। রোজা মানুষকে দেখানো যায় না। আল্লাহ বলছেন স্বয়ং যে সমস্ত আমলে বান্দার একটা অংশ আছে। নামাজ পড়েন, আপনাকে কেউ না কেউ দেখছে, অবশ্যই দেখবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার বাড়ির লোকেরা, আপনার আশেপাশের লোকেরা, আপনার মহল্লার লোকেরা, যে মসজিদে আপনি নামাজ পড়েন সেই মসজিদের মুসল্লিরা, যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের লোকেরা জানে যে আপনি নামাজি, নামাজে যান। তার নামাজ পড়লে দেখতে পাবে, দান সাদকা করলে দেখতে পাবে, জাকাত দিলেও মানুষ জানতে পারবে, হজ উমরা করলেও জানতে পারবে। কিন্তু রোজা জানাবার বিষয় নাই। এই জন্য রোজা একমাত্র তার দ্বারাই সম্ভব, আর সেই রাখে যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, লাআল্লাকুম তাত্তাকুন, অন্তরে ভয় আছে। না হইলে দুনিয়াকে, হ্যাঁ, আমি বুঝিয়ে দিলাম যে আমি সারাদিন আপনাদের সামনে খাইনি, দাইনি, পানাহার করিনি, মানে আপনাদের মতো আমিও রোজা আছি। কিন্তু এইদিকে গোপনে, নির্জনে, ঘরের ভিতরে হোক আর বাথরুমে হোক আর পানিতে ডুব দিয়ে হোক না কেন, যে কোনো জায়গায় আপনি পানি খেয়ে নিন, দুনিয়ার কেউ জানতে পারবেন আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই রোজা সম্পর্কে জানার। আপনার রোজা আছেন না আছেন কারো ক্ষমতা নেই জানেন। আমি রোজা আছি না আছি আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই কথা বলছেন হাদিসে কুদসি। সুতরাং যখন রোজা একমাত্র আল্লাহর জন্যই রাখা হয়, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সেটা আমার উদ্দেশ্যেই রাখা হয়, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে। সুতরাং আমি স্বয়ং তার বদলা দেব, প্রতিদান দেব। আল্লাহ নিজ হাতে রোজার নেকি সওয়াব পুরস্কার দেবেন। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যা আল্লাহ রাব্বুল আলামিন থেকে তিনি বর্ণনা করেছেন, মহান আল্লাহর বাণী। অন্য আরেকটা অংশ রয়েছে যে প্রত্যেক আমলের নেকি ফেরেশতাকে লিখার জন্য বলা হয়েছে। এক নেকি কি হয়, এলা আশারাত আমসালিহা, 10 গুণ হয়ে যায়। কত হয়? একটা নেকি করলে 10 হয়। 1 টাকা সাদকা করলে, 1 টাকা জাকাত দিলে, একটা হজ করলে 10 গুণ হয়, একটা উমরা করলে 10 গুণ হয় কমপক্ষে। এলা সাবে মেয়াতে দেফিন, সেটা বাড়তে বাড়তে কারো জন্য 100 হইলো, 200 হইলো, 300, 400, 500, 600, এলা সাবে ম্যাক্সিমাম সেটা সর্ব ঊর্ধ্বে 700 পর্যন্ত হয়ে যায়। তাহলে একটা নেকি, 1 রাকাতের নামাজের নেকি 700 পর্যন্ত পৌঁছিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, এবং হাদিসে কুদসি আল্লাহ বলছেন, ইল্লা সিয়াম, তবে রোজা, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছেন যে রোজা একমাত্র আমার সন্তুষ্টির জন্য, আমার ভয়ে, আমার কাছে কিছু পাওয়ার জন্য, মহাপুরস্কার নেওয়ার জন্য, জান্নাত যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা রাখে। সুতরাং আমি তার বদলা দেব। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।